আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের লেকচারে। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে রিগ্রেশন অ্যানালাইসিস। আমরা রিগ্রেশন অ্যানালাইসিস পড়তে যাওয়ার শুরুতেই কয়েকটা বিষয় দিক নির্দেশনা দিয়ে রাখছি। প্রথম বিষয় হচ্ছে আপনি একটি খাতা এবং কলম নেবেন এবং খাতা কলম নিয়েই হচ্ছে আপনি এই রিগ্রেশন অ্যানালাইসিস চ্যাপ্টারটা পড়তে বসবেন, করতে বসবেন। আমরা এখানে অল্প কয়েকটা ম্যাথ করব। ম্যাথটা শুরু থেকেই বোঝার চেষ্টা করব। তো আপনারা খাতা কলম এবং হচ্ছে একটা ক্যালকুলেটর নিয়ে বসবেন, তাহলে বুঝবো। এবং আপনারা বুঝতে সুবিধা হবে আর কি আপনাদের। ওকে, সো শুরু করছি। প্রথম যে রিগ্রেশন অ্যানালাইসিস, এটা আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। তাহলে রিগ্রেশন, রিগ্রেশন অ্যানালাইসিস অথবা এটাকে বলা হয় রিগ্রেশন। তাহলে রিগ্রেশন জিনিসটি কি, আমরা একটু থিওরি পড়ে আসি, দেন আমরা হচ্ছে ম্যাথে চলে যাব। এই পুরো রিগ্রেশন অ্যানালাইসিস এর দুইটা রেকর্ড যাবে, একটা হচ্ছে থিওরিটিক্যাল বেসড আমরা একটু আলোচনা করব, দেন ম্যাথ আমরা আলোচনা করব। তো প্রথমে আসি, the statistical tool with the help of which we are in a position to estimate or predict the unknown values of dependent variable from known values of independent variable is called regression. এই লাইনটা দ্বারা আমরা কি বুঝেছি, এখানে কিন্তু রিগ্রেশনের একটা সংজ্ঞা চলে আসছে। তাহলে এটা হচ্ছে একটা কি, দ্য স্ট্যাটিস্টিক্যাল টুল, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুল। স্ট্যাটিস্টিক্যাল টুল বলতে পরিসংখ্যানগত টুল, বা যেটা আমরা ইউজ করি আর কি। হ্যাঁ, উইথ দ্য হেল্প অফ হুইচ উই আর ইন এ পজিশন টু এস্টিমেট, আমরা কি করি, এস্টিমেট করি। এস্টিমেট মানে কি করি, আমরা অনুমান করি, আমরা প্রিডিক্ট করি। অর প্রিডিক্ট দ্য আননোন ভ্যালুজ অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আন আননোন ভ্যালুজ কিসের মাধ্যমে, নোন ভ্যালুজ অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। মানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নোন ভেরিয়েবলের মাধ্যমে আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের আননোন ভ্যালুটা বের করব, সেটা হচ্ছে আমাকে কি বলে, সেটা হচ্ছে আমার রিগ্রেশনের সংজ্ঞা। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে রিগ্রেশন অ্যানালাইসিস আমাকে দুটো সম্পর্ক দেখাবে, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা। আচ্ছা, আমরা বিস্তারিত আলোচনা করব, আগে হচ্ছে আমরা এটা একটু বুঝে আসি। With the help of the regression analysis, we are in a position to find out the average probable change. Average probable change. আমরা average probable change টা বুঝতে পারি in one variable in a given certain amount of change in another. For example, if we know that the two variable price and demand y, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রাইস কে x দ্বারা ডিফাইন করা হয়েছে এবং ডিমান্ড কে y দ্বারা ডিফাইন করা হয়েছে। আর ক্লোজলি রিলেটেড, we can find out the most probable value of x for a given value of y and the most probable value of y for a given value of x. অর্থাৎ প্রাইস এবং ডিমান্ড, আমরা জানি প্রাইস বাড়লে ডিমান্ড কমে, অথবা ডিমান্ড কমলে, মানে আমরা আমরা অর্থনীতি, ইসলামিক ইকোনমিক্স আমরা পড়ে আসছি। আমরা ল অফ ডিমান্ড জানি, ল অফ প্রাইস জানি। আমরা যে কোনো জিনিসের জানি কি, এমনি সাধারণ নিয়ম হচ্ছে প্রাইস যখন বাড়ে ডিমান্ড তখন কমে। আপনার আম, পেঁয়াজের দাম যখন 80 টাকা থাকে, আপনি যখন 2 কেজি কিনতেন, আর পেঁয়াজের দাম যখন 100 টাকা হয়ে যায়, তখন আপনি 1 কেজি কিনবেন। এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে দাম বাড়লে চাহিদা কমছে। তো এটা হচ্ছে দেখেন, একটার সাথে আরেকটা সম্পর্ক বোঝাচ্ছে। তো এক্স এর ভ্যালু মানে এক্স এর ফর এক্স ফর এ গিভেন ভ্যালু অফ ওয়াই, মানে পেঁয়াজের দাম কত বাড়ার কারণে ওয়াই এর দাম কত, আবার ওয়াই এর দাম কত কমার ফলে আপনার ডিমান্ড কত। এই যে এই সম্পর্কটু, এটা হচ্ছে আপনাকে রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে দেখানো হচ্ছে। সো আমরা মোটা দাগে এখন একটু আলোচনা করি। সেটা হচ্ছে আমরা এর মধ্যে এতটুকুর মধ্যে আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। কি ক্লিয়ার হলাম? আমরা ক্লিয়ার হলাম যে এখানে মোটা দাগে দুইটা ভেরিয়েবল আছে। একটু আমি সময় নিচ্ছি এক্সপ্লেন করার জন্য। আমরা একটা নিউ পেজে যাই। ওকে। আচ্ছা, এখানে আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। আচ্ছা, এখানে আলোচনা করছি। পিঙ্ক কালার। ওকে। তাহলে আমরা বুঝতে পারছি একটা হচ্ছে আমার কি, একটা হচ্ছে আমার, আমরা প্রথমে কি টার্মটার সাথে যুক্ত হয়েছি, আমরা
মানে ভেরিয়েবল ভেরিয়েবল টার্মের সাথে যুক্ত হয়েছি। ভেরিয়েবল জিনিসটা কি, যে জিনিসটা হচ্ছে চলক, একটা অপরটার সাথে সম্পর্ক থাকে, সেটা হচ্ছে আমার ভেরিয়েবল। ভেরিয়েবল হচ্ছে দুই প্রকার মোটা দাগে। একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট 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 ভেরিয়েবল। তো দেখেন, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। লেটস সে আমার ডিপেন্ডেন্ট মানে কি, ডিপেন্ডেন্ট মানে হচ্ছে নির্ভরণ, যেটা নির্ভরশীল, যেটা কি নির্ভরশীল, হ্যাঁ। আর আর হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি, যেটা স্বাধীন। হুম। স্বাধীন বলতে আবার স্বাধীন বাংলাদেশ না, যেটা হচ্ছে নিজে নিজে চলতে পারে, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। আর যেটা নিজে চলে না, অন্যের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট। ওকে। আচ্ছা, তাহলে আমরা যদি একটা জিনিস আলোচনা করি ছোট করে, সেটা হচ্ছে আমরা যেটা ক্লাসও বলেছি, সেটা হচ্ছে ধরেন হচ্ছে মানি। হ্যাঁ, এটা হচ্ছে মানি, MONEY, মানি। মানি কয়টা বিষয়ের উপর ডিপেন্ডেন্ট? মানি, মানিকে যদি আমি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে ধরি, তাহলে মানিটা হচ্ছে আমার গ্রাজুয়েশনের উপর ডিপেন্ডেন্ট। কিসের উপর? গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন মানে হচ্ছে আপনার যত বেশি ডিগ্রি থাকবে, আপনি যত বেশি, যেন আপনার বিএ অনার্স করবেন, এরপর হচ্ছে মাস্টার্স করবেন, BA অনার্স MA, তারপর অনেকে PhD করবেন। হ্যাঁ, তো যার যত বেশি ডিগ্রি, তার তত বেশি মানি। ওকে। সো তাহলে এখানে আমরা একটা সম্পর্ক দেখতে পাচ্ছি, আপনার যত এডুকেশন কোয়ালিফিকেশন যত বেশি থাকবে, তত বেশি আপনার টাকা বাড়বে, বা টাকা আর্ন করার ক্যাপাবিলিটি থাকবে। তো এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? আপনার টাকা ইনকাম করার উপর। ঠিক আছে। এরপর আমি যদি চিন্তা করি টাইম, ধরেন একটা অফিসে আপনি হচ্ছে আহ, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কি করেন, জব করেন। এখানে এক ধরনের স্যালারি পান, বাট আপনি যত বেশি টাইম দিবেন, যত বেশি আপনি টাইম দিবেন, আপনি 8টা থেকে 9টা করেন, আপনি তত বেশি টাকা ইনকাম করার ক্যাপাবিলিটিস থাকবে। আপনার টাইম যত বাড়ছে, আপনার মানিও তত বাড়ছে। তাহলে টাইমের উপর মানিটা ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? এরপর হচ্ছে এজ। হ্যাঁ, ধরেন হচ্ছে একটা মানুষ সিনিয়র যখন হয় তখন তার বেতন বেশি থাকে, আর যখন জুনিয়র পজিশনে থাকে তার বেতন কম থাকে। তার মানে আপনার এজ যত বাড়ছে, আপনার মানিটা তত বাড়ছে। সো এখানে কিসের উপর ডিপেন্ডেন্ট? হুম। মানে আপনার এজের উপর ডিপেন্ড করছে কি আপনার মানিটা বাড়ছে কিনা। ঠিক আছে। তো এই যে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট সম্পর্ক আমরা নানাভাবে হচ্ছে বিশ্লেষণ করতে পারি। তো এটা উম, যে যে কেসে হচ্ছে আমরা বিশ্লেষণ করব আর কি। লেটস সে আপনার একটা ফ্যামিলি, আপনার ফ্যামিলিতে আপনার আব্বা আম্মা, আপনার আব্বু হচ্ছে ফাদার। হ্যাঁ, আপনার ফ্যামিলিতে আপনার ফাদারের ইনকামের উপর কারা কারা নির্ভরশীল? ধরেন হচ্ছে আপনার হচ্ছে সিস্টার, আপনার হচ্ছে ব্রাদার। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার নিজের 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 খরচ আছে, এটা আপনাকে আপনার ফ্যামিলি বহন করছে। হ্যাঁ, এই তিনটা। তো এরা কিন্তু সবসময় যে নট অনলি ফাদার, যে সবসময় ফাদারের উপর ডিপেন্ড করে টাকা পয়সার জন্য, তাও না। এখন আপনারা নিশ্চয় জানেন যে আম, কারো কারো ক্ষেত্রে হচ্ছে কি ফাদাররা সিস্টারের উপর ডিপেন্ডেন্ট থাকে টাকা পয়সার জন্য, ব্রাদারের উপর ডিপেন্ডেন্ট থাকে, বা আমাদের উপর আব্বা আম্মারা হচ্ছে ডিপেন্ডেন্ট থাকে। সো এই যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের এই যে সম্পর্কটা, এটা কিন্তু ভেরি করে। আপনি কোনটাকে ডিপেন্ডেন্ট ধরছেন, কোনটাকে ইন্ডিপেন্ডেন্ট ধরছেন, এটা কিন্তু ভেরি করবে। ঠিক আছে। বাট আপনি যে কনসেপ্টটা এটা নিতে পারেন, যে হচ্ছে কোনটা আমার ডিপেন্ডেন্ট এবং কোনটা আমার ইন্ডিপেন্ডেন্ট। হুম। এটা হচ্ছে আপনি ধরে নিবেন, বা আপনাকে এই ম্যাথগুলোতে দেয়া থাকবে কোনটা ডিপেন্ডেন্ট এবং কোনটা ইন্ডিপেন্ডেন্ট, সেটা বলা থাকবে। আর বলা না থাকলে আপনাকে XY আকারে থাকবে, আপনাকে এটা মানে কনসিডারেশন করে লিখতে হবে বা পড়তে হবে বা ম্যাথগুলো করতে হবে। তো আমরা মোটা দাগে যে জিনিসটা পড়লাম সেটা হচ্ছে ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্টের যে রিলেশনশিপটা দেখানো হয়, যে রিলেশনশিপটা, সেটা হচ্ছে মূলত আমার রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে দেখানো হয়। এবং এক্স এর ভ্যালু অনেক সময় জানা থাকবে, তাহলে ওয়াই এর ভ্যালু কত? অনেক সময় ওয়াই এর ভ্যালু জানা থাকবে, তাহলে এক্স এর ভ্যালু কত? তো সেটা যেটা যে মাধ্যমে জানা যাবে, সেটা হচ্ছে আমার রিগ্রেশন অ্যানালাইসিস এর মাধ্যমে জানা যাবে। বিষয়গুলো এখন একটু জটিল মনে হলেও আমরা যখন ম্যাথে যাব, তখন আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার মনে হবে।
ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, আপনারা হচ্ছে নিজেরা একটু পড়ে নেবেন এটা। তাহলে দেখেন, রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স। আচ্ছা, আরেকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলে রাখি, রিগ্রেশন অ্যানালাইসিসের বাংলা অর্থ হচ্ছে নির্বরণ। আমরা আরেকটা শীটে যাচ্ছি, এখান থেকে দেখাই রিগ্রেশন অ্যানালাইসিস। হ্যাঁ, তাহলে দেখেন, আমরা আস্তে আস্তে ম্যাথে চলে যাচ্ছি। তাহলে ওয়াই অন এক্স, আমরা কি বলেছি? আমরা বলেছি যে এক্স এর উপর ওয়াই ডিপেন্ডেন্ট, ওয়াই এর উপর এক্স এর ডিপেন্ডেন্ট। ধরেন মোটা দাগে ভেরিয়েবল হচ্ছে কয়টা? ভেরিয়েবল হচ্ছে ধরেন দুইটা। এখানে আমি এটা একটু নামিয়ে রাখি। হুম, দেখা যাচ্ছে আশা করি। আমি কি বলেছি? একটা ভেরিয়েবল হচ্ছে এক্স, আরেকটা ভেরিয়েবল হচ্ছে ওয়াই। হুম, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, আরেকটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, সাপোজ। হুম, তাহলে এক্স এর উপর ওয়াই এর ডিপেন্ডেন্সি, আবার ওয়াই এর উপর এক্স এর ডিপেন্ডেন্সি। বোঝার চেষ্টা করবেন, এক্স এর উপর ওয়াই এর ডিপেন্ডেন্সি, আবার ওয়াই এর উপর এক্স এর ডিপেন্ডেন্সি। তাহলে কয়টা কথা বলেছি? দুইটা কথা, এক্স এর উপর ওয়াই এর ডিপেন্ডেন্সি এবং ওয়াই এর উপর এক্স এর ডিপেন্ডেন্সি। তাহলে দেখেন, যখন ওয়াইটা আমার এক্স এর উপর ডিপেন্ড করবে তখন হচ্ছে বি ওয়াই এক্স। কখন বি ওয়াই এক্স? আমি আবারও বলছি, এটা রিমুভ করে দিই। যখন ওয়াইটা ওয়াইটা ওয়াই ডিপেন্ড করছে ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর, যখন ওয়াই ডিপেন্ড করছে এক্স এক্স এর উপর, সেটা হচ্ছে আমার ওয়াই অন এক্স বা বি ওয়াই এক্স। এটা কি বলতেছি আমরা? বি ওয়াই এক্স। দেখেন, যেটার উপর ডিপেন্ড করছে এক্স এর উপর ডিপেন্ড করছে না, সুতরাং এক্স এর সবার শেষের দিকে। এটা হচ্ছে মনে রাখার একটা ফর্মুলা। তারপর এক্স, যেহেতু ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর, তাহলে আবার ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর, ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর। একটু আমরা একটু পজ করছি। আচ্ছা, যেটা বলছিলাম যে যখন আমার ওয়াই অন এক্স এবং বি ওয়াই এক্স, এক্স অন ওয়াই, তার মানে যখন ওয়াইটা আমার এক্স এর উপর, ওয়াই যখন এক্স এর উপর ডিপেন্ডেন্ট, এক্স এর উপর ডিপেন্ড করবে, তখন হচ্ছে ওয়াই অন এক্স। আর এক্স যখন ওয়াই এর উপর ডিপেন্ড করবে, তখন সেটা হচ্ছে বি এক্স ওয়াই। তার মানে একটা জিনিস খেয়াল করলে দেখবেন, সেটা হচ্ছে যেটা ডিপেন্ড করছে সেটা সবসময় শেষের দিকে থাকতেছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আহ, তাহলে শেষের দিকে থাকতেছে। ওয়াই অন এক্স, ওয়াই ডিপেন্ড করছে এক্স এর উপর, সুতরাং এক্স শেষের দিকে। এক্স অন ওয়াই, এক্স অন ওয়াই, তাহলে ওয়াই এর উপর ডিপেন্ড করছে কি এক্স, তাহলে হচ্ছে ওয়াইটা আছে শেষের দিকে। ঠিক আছে, যেটার উপর ডিপেন্ড করবে সবসময় সেটা শেষের দিকে। অর্থাৎ এই ম্যাথ গুলো করতে হলে স্যার আপনাদেরকে বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই কোনটা কোনটার উপর ডিপেন্ড করছে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে আমরা সিম্পলি বলেছি কি, এক্স এবং ওয়াই এর সম্পর্ক, এবং রিগ্রেশন কোএফিসিয়েন্টে দুইটাই হচ্ছে আপনাদেরকে দেখাতে হবে, এক্স এর সাথে ওয়াই এর সম্পর্ক এবং ওয়াই এর সাথে এক্স এর সম্পর্ক। সুতরাং প্রথম ক্ষেত্রে বি ওয়াই এক্স সম্পর্ক মানে হচ্ছে এক্স এর উপর ওয়াই ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তাহলে দ্বিতীয়টিতে ওয়াই এর উপর এক্স ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? তাহলে এটা অনেকভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে
যেটা ডিপেন্ড করবে সেটা হচ্ছে শেষের দিকে থাকবে। ঠিক আছে। আচ্ছা, আমরা যখন ম্যাথ করবো এটা আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। আপাতত এতটুকুই আমরা বুঝি। তারপরে আমরা চলে যাই আমাদের ম্যাথের শিটে। এটা আপনারা পড়বেন যে দ্য রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স, দেখেন ওয়াই অন এক্স ইজ এক্সপ্রেসড বেলো। তাহলে এখানে দেখেন ওয়াই ই, এটা হচ্ছে আমার জন্য কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই, ওয়াই ই। তাহলে বাম পাশে থেকে কি থাকে, আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। আর এক্স, এক্স এটা হচ্ছে আমার জন্য কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বুঝতে পারছি? তাহলে in this equation a and b are two unknown constant, a and b are two unknown constant, এগুলো হচ্ছে আমি জানি না এগুলোর মান কত হবে। ঠিক আছে, এগুলো আমরা ম্যাথ করে করবো। the constants are called the parameters of the line, এগুলোকে প্যারামিটারও বলা হয়। তাহলে the parameter a, প্যারামিটার a কি ডিফাইন করে, a প্যারামিটার ডিফাইন করে যে কি উম, উম, মানে এক্স এর মান জিরো অবস্থায় ইন্ডিপেন্ডেন্ট ভ্যালু, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মান কত। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা এই থিওরি গুলো একটু ওমিট করলে চলবে, আমরা সরাসরি হচ্ছে এই সূত্রটা একটু ফোকাস করি। এই সূত্রটিতে রয়েছে কি ওয়াই ইজ ইকুয়াল টু ওয়াই মাইনাস বি ওয়াই বার মাইনাস বি এক্স বার সামশন অফ ওয়াই এন মাইনাস বি সামশন অফ এক্স এন, এখান থেকে এই সূত্রটার অবতারণা। তো এই ম্যাথ গুলো করতে হলে রিগ্রেশন ইকুয়েশন অফ ওয়াই অন এক্স লাগবে এবং রিগ্রেশন ইকুয়েশন অফ এক্স অন ওয়াই লাগবে। তো এই দুই ক্ষেত্রে দুইটা সূত্র রয়েছে, এই দুইটা সূত্র দিয়ে আমরা হচ্ছে ম্যাথ গুলো করবো। এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করব। ঠিক আছে। এই এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব। উম, এই সূত্রগুলো দিয়ে আমরা ম্যাথগুলো করব। আচ্ছা, এরপর আমরা সরাসরি ম্যাথেই চলে যাই। তাহলে হচ্ছে আপনাদের সকল প্রশ্নের উত্তর একসাথে আপনারা পেয়ে যাবেন। আমি জানি হয়তো বা এতটুকুতেও অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে, তো আমরা এখন ক্লিয়ার হব এটা। উম, আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করবো আমরা, এই ম্যাথগুলো করতে হলে আমাকে কি দেয়া থাকবে, ক্যাপিটাল এক্স দেয়া থাকবে এবং প্রফিট ওয়াই দেয়া থাকবে, অর্থাৎ একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট। হুম। আপনার যত বেশি ক্যাপিটাল থাকবে তত বেশি আপনার প্রফিট হবে, আপনি যত বেশি ইনভেস্টমেন্ট করবেন ক্যাপিটাল দিয়ে তত বেশি আপনার প্রফিট হবে। যেমন এখানে আমরা দেখতে পারি যে হচ্ছে 5 লক্ষ টাকা ইনভেস্ট করলে ধরেন 30,000 টাকা লাভ, 10 লক্ষ টাকা ইনভেস্ট করলে 40,000 টাকা লাভ, 15 লক্ষ টাকা ইনভেস্ট করলে হচ্ছে 80,000 টাকা লাভ, 20 লক্ষ টাকা ইনভেস্ট করলে ধরেন হচ্ছে 1,20,000 টাকা লাভ। তো এইভাবে ধরে আমরা ম্যাথটা করতে পারি। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে যদি বেশি মানে ক্যাপিটালও বাড়তেছে আবার আপনার প্রফিটের সংখ্যাটাও বাড়তেছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে কি কি বের করতে হবে, বি ওয়াই এক্স এবং বি এক্স ওয়াই। তো এই ম্যাথটা করতে হলে আপনাকে হাতের 5টা আঙ্গুল কনসিডার করতে হবে। লেটস সে এক্স ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই। তাহলে কি কি মান, এক্স এর মান কিন্তু আমার এখানে দেয়াই আছে, এক্স এর মান এখানে, এক্স এর মান এখানে, ওয়াই এর মান এখানে, ওয়াই এর মান দেয়া আছে। এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার বলতে এটার এক্স স্কোয়ারটা লাগবে আমার, ওয়াই মানে ওয়াই স্কোয়ারটা লাগবে, আর এক্স এবং ওয়াই তার মানে আমাকে এখানে এক্স ওয়াই গুণ করতে হবে। ওকে। আচ্ছা, আমি সবগুলো গুণ করে সবগুলো সামেশন করব, সামেশন করে এক্স ইকুয়াল টু 75 পেয়েছি। তাহলে এখানে ওয়াই এর মান কত হবে বলেন তো, 3 হলে এখানে দ্বিতীয়টার ক্ষেত্রে 4 হবে, আহ তৃতীয়টার ক্ষেত্রে 8 হবে। আপনারা ম্যাথটা কিন্তু আমার সাথে সাথে করতে হবে, নাহলে কিন্তু আপনারা পারবেন না। তারপর হচ্ছে এখানে 20-এর ঘরের মানুষদের 12। তারপর হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে কত, তাহলে 5, 5 কে স্কোয়ার করলে 25। ঠিক আছে, 10 কে স্কোয়ার করলে কত হবে, 100। ওকে। তো 15 কে স্কোয়ার করলে কত হবে, 225। 225, আমি কিন্তু মুখোমুখি বলছি, সো এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, আপনার ক্যালকুলেশন করে নেবেন। সবগুলো যোগ করলে 1375 আসবে, এখানে সবগুলো সামেশন যোগ করলে ওয়াই 557 আসবে, সবগুলো সামেশন যোগ করলে 865 আসবে। আপনারা সবাই করে দেখবেন উত্তর হয়েছে কিনা তা মিলিয়ে নেবেন। আচ্ছা, তাহলে এই ম্যাথগুলো করতে হলে আমাকে দুটো সূত্র মাথায় রাখতে হবে, রিগ্রেশন কোএফিসিয়েন্ট ওয়াই অন এক্স এবং হচ্ছে এক্স অন ওয়াই। ওয়াই এর ডিপেন্ডেন্ট এক্স এর উপর
আর এক্স এর ডিপেন্ডেন্ট ওয়াই এর উপর। তাহলে এখানে একটা সূত্র এখানে লেখা আছে বি ওয়াই এক্স এর সূত্র। আমি যখন দেখেন আমি এখন কি বের করছি, এক্স বের করছি না, সুতরাং আমার এক্সটা সবার সর্বদিকে, সবার শেষের দিকে। এটা আপনারা কিন্তু একটা ট্রিক্স হিসেবে ইউজ করতে পারেন। এই যে দেখেন আমার এখানে আমি কি বের করতেছি, ওয়াই অন এক্স, সুতরাং এক্স কিন্তু সবার শেষের দিকে। তাহলে দেখেন এখানে সূত্র কি আছে, সামেশন অফ এক্স ওয়াই মাইনাস সামেশন অফ এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এন, এবং নিচে হরের ক্ষেত্রে কি আছে, সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এখানে আমি যদি মানগুলো বসাই, তাহলে দেখেন আমার সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই এর মান কত, সামেশন অফ এক্স ওয়াই এর মান হচ্ছে আমার 865, 865 আমি এখানে বসিয়েছি। সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই কত, 75 এবং 45, তাহলে 75 ইন্টু 45 আমরা বসিয়েছি এখানে। আর নিচে এন, এন এর মান কত, এন এর মান হচ্ছে 5। কেন 5? এখানে দেখেন আমার নাম্বার অফ আইটেম কয়টা, এই একটা, সরি, এই একটা, এই একটা, দুইটা, তারপর হচ্ছে তিনটা, তারপর হচ্ছে চারটা, তারপর হচ্ছে পাঁচটা। সো আমার এন ইকুয়াল 5 এই পুরো ম্যাথ গুলোর জন্য। তো আমি 5 দিলাম। তো এখানে যে জিনিসটা আপনারা ভুল করবেন সেটা হচ্ছে এই ম্যাথটা করতে গিয়ে এইখানে এই সামেশনটাতে, এই সামেশনটিতে দেয়া আছে যে সামেশন অফ এক্স হোল স্কয়ার, এখানে কি আছে, এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা ভুল করতে পারি কি, আমরা হচ্ছে এই মানটা দিয়ে দিব, কোন মানটা, এই এই যে 1375, কিন্তু এখানে এই মানটা হবে না, এখানে হবে যে শুধুমাত্র যে সামেশন অফ এক্স, এক্স এর উপরে কি আছে, স্কোয়ার আছে, এই মানটা। তাহলে আমার এখানে কত হবে, 75 স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা শুরুতে মনে রাখতে যে শুরুর দিকে যেটা থাকবে আমরা ওঠার মানটাই বসাবো। ঠিক আছে, তো এটা বের করলে, এটা মাথায় রাখলে আপনারা হচ্ছে ম্যাথটা করে ফেলতে পারবেন। তো বি এক্স ওয়াই এর জন্য সত্য একইভাবে। দেখেন এখানে সূত্র কিন্তু সেম, এটা যেমন সেম, এটাও সেম, শুধু এখানে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হচ্ছে এখানে যখন আমি এক্স কল করেছি তখন কিন্তু আমার এখানে এ এক্স আছে, হ্যাঁ, এখানেও এক্স চলে আসছে, অর্থাৎ নিচের পুরোটাতে হচ্ছে এক্স, এক্স ময় আর কি, হ্যাঁ, দুটোটাতে হচ্ছে এক্স নিয়ে আসছে। আর আর যখন হচ্ছে আমি ওয়াই এর মান এনেছি, দেখেন খেয়াল করলে আপনারা হচ্ছে উদাহরণগুলো একটু ভালো করে ফোকাস করবেন, তাহলে বুঝে যাবেন। এটাকে, এটাকে কি কালার দিয়ে যায়, লাল দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে কিন্তু সামেশন অফ ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই স্কোয়ার বাই এন, যখন আমি ওয়াই এর হিসাব করবো তখন শুধু সবগুলো ওয়াই ময় হয়ে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখলে দেখবেন উত্তরটা এখানে একটাতে 0.76 আসছে, একটাতে 1.25 এসেছে। সো যে বিষয়টা এই ম্যাথগুলোর ক্ষেত্রে যে জিনিসটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনাকে একটা অনেকভাবে আপনারা টেস্ট করতে পারেন এই ম্যাথগুলো হয়েছে কিনা। এই ম্যাথগুলোর ক্ষেত্রে একটার ভ্যালু যদি এক্স এর ভ্যালু যদি 0 আসে, তাহলে ওয়াই এর ভ্যালু আসবে 1.25, মানে ওয়ানের একটা ভ্যালু যদি ওয়ানের নিচে আসে, আরেকটা ভ্যালু আসবে ওয়ানের উপরে। বুঝতে পারছেন? তাহলে হচ্ছে আপনার ম্যাথটা হয়েছে বলে আপনি ধারণা করতে পারবেন। তো আমরা এই ম্যাথটা আপাতত এতটুকু বোঝার চেষ্টা করলাম। দ্বিতীয় ভিডিওতে আমরা হচ্ছে আহ আরেকটা যে ম্যাথ আছে, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালুর জন্য এক্স এর ভ্যালু কত, এই জিনিসটা আমরা বের করা শিখবো ইনশাআল্লাহ। তো আপনারা ম্যাথটা করবেন, করে আমাকে জানাবেন আপনারা বুঝেছেন কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।